নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত। দেখছেন ব্যবহারিক জীবনে জ্যোতিষ। ব্যবহারিক জীবনে জ্যোতিষ অনুষ্ঠান কেন বিশেষ এই নিয়ে আমরা আলোচনা করেছি বহুবার, আপনাদের সঙ্গে সেটা নিয়ে কথা হয়েছে আমাদের, এবং আপনারা সেটা জানেনও। যখন অনুষ্ঠানটা দেখেন, মন দিয়ে আপনারা শোনেন, তখন বুঝতে পারেন যে না, প্রচলিত নানান ধরনের আলোচনার থেকে অনেকটা এগিয়ে গিয়ে বা অনেকটা বেরিয়ে এসে, সেই চেনা পরিচিত চিরাচরিত ছকের বাইরে বেরিয়ে এসে ব্যবহারিক জীবনে জ্যোতিষ কথা বলে। ব্যবহারিক জীবনে জ্যোতিষ কি কথা বলে? ব্যবহারিক জীবনে জ্যোতিষ আপনাদেরকে বোঝায় যে প্রাচীন যে শাস্ত্রগত নানান পদ্ধতি, প্রাচীন শাস্ত্রগত যে নানান কিছু রয়েছে, সেগুলোকে আধুনিক সমাজে, আধুনিক অ্যাস্ট্রোলজি কিভাবে কাজে লাগাতে পারে। ধরুন আমরা কুলকুণ্ডলিনী চক্রের কথা তো জানি, তো কুলকুণ্ডলিনী চক্র, 7টি চক্র, মূলাধার থেকে শুরু করে একেবারে সহস্রাধার চক্র পর্যন্ত কোথায় কোনটার অবস্থান, কি তার প্রেক্ষিত, অনেকেই হয়তো জানেন বা অনেকে জানেন না। আমি ধরে নিচ্ছি ম্যাক্সিমামটাই জানেন না, কিছু সংখ্যক মানুষ অবশ্যই জানেন, যারা নিয়মিত বেশ কিছু অ্যাস্ট্রোলজিক্যাল চর্চা শোনেন বা যারা ফলো করেন তারা সেটা জানেন। তো আজকের দিনে দাঁড়িয়ে, এই আধুনিক সময়ে দাঁড়িয়ে, আমাদের মানব শরীরের এই যে 7টি চক্র, এই 7টি চক্রকে কি করে উজ্জীবিত করা সম্ভব, এই সময় দাঁড়িয়ে এই 7টি চক্রের মাধ্যমে কিভাবে জীবনে বেটারমেন্ট আনা সম্ভব, এবং সেটা অ্যাস্ট্রোলজি কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, এটা কি কখনো আপনারা ভেবে দেখেছেন? এই জায়গা থেকে কিন্তু ব্যবহারিক জীবনে জ্যোতিষ সম্পূর্ণ আধুনিক সময়ে দাঁড়িয়ে, আধুনিক সময়ের দাবি মেনে এই বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপিত করতে চলেছে, এবং আজকে এই বিষয়টা নিয়ে আমরা চর্চা করব, আলোচনা করব, সেটাকে এগিয়ে নিয়ে যাব। কেন এই বিষয়ের অবতারণা? নিশ্চয়ই প্রয়োজনীয়তা রয়েছে। আজকের সময়ে দাঁড়িয়ে যেখানে মানুষ নানাবিধ ক্রাইসিসের মধ্যে রয়েছে, এবং সেই ক্রাইসিসগুলোর ব্যাখ্যা নেই আমাদের কাছে, সেই ক্রাইসিসগুলোর ব্যাখ্যা আমরা আমাদের দৈনন্দিন জীবনে খুঁজে পাচ্ছি না, আরও বেশি করে জড়িয়ে পড়ছি নানান ট্রাবলের মধ্যে। কি করে সেখান থেকে বেরিয়ে আসতে পারি? এত প্রাচীন একটা শাস্ত্র কিভাবে আমাদেরকে পথ দেখাতে পারে? নিশ্চয়ই পথ দেখাতে পারে যখন সেই প্রাচীন শাস্ত্রটাকে নিয়ে ক্রমাগত চর্চা হবে, আধুনিক সময় তাকে ফেলে কিভাবে প্রয়োগ করা যায় সেটা নিয়ে চর্চা হবে। এবং এই কাজটা করছেন আচার্য দেবদত্ত। কেন করছেন? তার কারণ তিনি নিজে একজন অত্যন্ত জ্ঞানী মানুষ, তার পড়াশোনার জায়গাটা বিশাল, তার চর্চার জায়গাটা বিশাল। তিনি নিজে কৃষ্ণমূর্তি পদ্ধতিটাকে আরও অনেক বেশি আপনাদের জন্য নিজেদের মতন করে যাতে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা যায় সেটাকে নিয়ে চলে এসেছেন, এবং সেজন্যই তিনি ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড ভেদিক কালচারের প্রতিষ্ঠাতা, অধ্যক্ষ। পাশাপাশি তার নিজের চর্চার একটা বিশাল জায়গা রয়েছে, ওই যে বললাম তার পড়াশোনার ক্ষেত্রটা বিশাল, এবং সেই জন্যই কিন্তু তিনি আজকে পেরেছেন নতুনভাবে, নতুন আঙ্গিকে জ্যোতিষকে আপনাদের সামনে তুলে ধরতে। সরাসরি স্বাগত জানাবো অনুষ্ঠানে। আমরা পেয়ে গেছি আচার্য দেবদত্তকে আমাদের সঙ্গে। অনেক স্বাগত দেবদত্ত একটা অনুষ্ঠানে। দেখুন দেবদত্ত, আপনি তো শুধুমাত্র একজন বাস্তু বিশারদ বা একজন সাকসেস গুরু বা লাইফ কোচ নন, আপনি তার সঙ্গে আপনার পড়াশোনার জায়গাটা, আপনার রিসার্চের জায়গাটা চলতে থাকে। যেমন আপনি বলছিলেন যে আমরা যে চক্রের কথা বলি, সেই চক্র তো আমরা জানি মুনি ঋষি তারা করতেন, আমরা সাধারণ মানুষ আমরা কখন করবো? আমাদের পক্ষে কি সম্ভব? ওই ডিভোশন কি আমাদের মধ্যে আছে? কিন্তু আপনি বলছেন যে না, এটাকেও করা সম্ভব, একজন সাধারণ আম আদমি করতে পারে। কি করে করতে পারে? আমি তো শুনি অবাক হচ্ছি। অ্যাকচুয়ালি আজকে 7খানা চক্র রয়েছে। 7খানা চক্র নিয়ে আজকের আমার মূল বিষয় হচ্ছে, মেনলি হচ্ছে দুটো চক্র নিয়ে। একটা হচ্ছে মূলের আধার, যাকে বলা হয় রুট, মূলাধার চক্র, যার ওপর দাঁড়িয়ে, যেমন মূলাধার চক্রের অবস্থানটা কোথায় আগে যদি করি, রুট চক্র যাকে বলা হয় সেটা হচ্ছে কক্সিস পয়েন্টের ঠিক ওপরে, ওই জায়গাটা হচ্ছে মূলাধার চক্র। এই মূলাধার চক্র কেন আমি কথাটা আজকে কেন আমি আলোচনা করছি, তার কারণ হচ্ছে আমাদের জীবনের বর্তমান সময়ে প্রত্যেকে যে যে প্রবলেমের মধ্য দিয়ে আমরা প্রত্যেকে চলছে, যে কোনো জায়গাতে তার ক্ষেত্রে যে সমস্যাগুলো ফেস করছে, তার একটাই কারণ হচ্ছে মূলের আধার, রুটটা কোথাও না কোথাও ঘেটে গেছে। আচ্ছা, হ্যাঁ, আমাদের রুটটা ঘেটে গেছে। রুটের যে জায়গাটা, সেই জায়গাটাই কিন্তু অ্যাকচুয়ালি কি, আজকে আমাদের মূলাধার চক্রের ওপর পুরো বাকি 6টা চক্র কিন্তু দাঁড়িয়ে আছে মূলাধার চক্রের ওপর। সেই পদ্মের আকারের প্লেটের যে মূলাধার চক্রের, সেই মূলাধার চক্র কেন বলা হয়, তার কারণ হচ্ছে, আমি যদি মূলাধার চক্রকে লগ্ন বলি, লগ্ন একটা মানুষের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেই জন্য মূলাধার চক্রের অধিপতি গ্রহ যদি বলা হয়,
মূলাধার চক্রের অধিপতি গ্রহ কিন্তু অ্যাগ্রেসিভনেস নিয়ে আসে আমাদের জীবনে। আচ্ছা, আমাদের জীবনের যে কোনো সমস্যাকে প্রতিহত করার, রুখে দাঁড়ানোর, কনফিডেন্স, যে কোনো কিছুকে, যতই লাইফে প্রবলেম আসুক না কেন, যতই কিছু বড় চ্যালেঞ্জ আসুক না কেন, সেই চ্যালেঞ্জকে চোখে চোখ রেখে লড়াই করার ক্ষমতা রাখে যে গ্রহটা, সেই গ্রহটার নাম হচ্ছে মঙ্গল। তো সেই যে কনফিডেন্স যে কোনো ক্ষেত্রে নিজের ওপর, পৃথিবীতে কনফিডেন্স নিজের ওপর যদি থাকে, বাকিটা সমস্তটাই হাতের কাছে চলে আসে, সমস্তটাই, যত বড় বড়ই প্রবলেম, যত বড় বড়ই চ্যালেঞ্জ হোক না কেন, সেই চ্যালেঞ্জ আপনি কিন্তু প্রতিহত করে বেরোবেন যদি আপনার রুট যদি ঠিক থাকে। আপনার জীবনের রুট, তেমনি আমাদের শরীরের রুট যদি ঠিক না থাকে, তাহলে আমরা হাঁটতে পারবো না, আমরা ফ্লেক্সিবিলিটি চলে যাবে, আমাদের কাজ করার ক্ষমতা তো দূরের কথা, আমরা দাঁড়াতে পারবো না, ওই ক্রাইসিসও সামলাতে পারবো না। তো সেই জায়গাটাতে সেকেন্ড যেটা থাকে, যেটা নিয়ে আমি আলোচনা করব আজকে, সেটা হচ্ছে এই রুট যাকে পারমিশন দেবে সেই অনুযায়ী কাজ করা, তার মানে আপনার জীবনে আজ্ঞাকারী জায়গা, আজ্ঞাচক্র, থার্ড আই, আজ্ঞাচক্র। আজকে এই দুটো জায়গাতেই কিন্তু জীবনের কিন্তু সব থেকে বড় সমস্যার জায়গা তৈরি হয়েছে। এক, প্রচণ্ড ডিপ্রেশন এসছে মানুষের মধ্যে, যে কোনো ক্ষেত্রে হতাশা বেড়ে গেছে, যে কোনো ক্ষেত্রে নিজের ওপর নিজে যে পারবো, কোনো কাজ করতে পারবো, চারদিকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে, সেটা যে কোনো ক্ষেত্রে আপনার সাংসারিক জীবন, পারিবারিক জীবনের ক্ষেত্রে হতে পারে, আপনার সন্তানের পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, আপনার কাজকর্মের ক্ষেত্রে হতে পারে, আপনার ব্যবসার ক্ষেত্রে হতে পারে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে এই যে কনফিডেন্সটা চলে গেছে তার, এবং সেই আরেকটা যেটা সব থেকে সমস্যা হচ্ছে, আমি কি করব, কনফিউশন, কি করব, আমার জীবনের আজ্ঞা কি আছে, আমার জীবনের লক্ষ্যটা কি আছে, আমি যাব কোনখানটাতে গেলে আপনি আপনার জীবনের মার্গে পৌঁছবেন। মার্গ মানে সফলতার জায়গা। মার্গ এর আরেকটা কথা হচ্ছে সফলতা, জীবনের সফলতার জায়গা। কেউ ফোনে আছে? আমরা নিয়ে নেবো, আপনি এটা শেষ করুন, আমরা নিয়ে নেবো। তো এই যে সফলতার জায়গা, মার্গে পৌঁছনো, আপনার জীবনের ডেস্টিনিতে পৌঁছনো, যে গ্রহটা এখানে আধিপত্য মানে বিস্তার করে, সেটা হচ্ছে রবি। আচ্ছা, মানে মঙ্গল বিরাট বড় ভূমিকা, রবির একটা বিরাট বড় ভূমিকা আমাদের জীবনের যে কোনো কিছুকে। আপনি চাইছেন জীবনে সফলতা পেতেন, দেখবেন একটা যদি এক্সাম্পল দিই। কেউ ফোনে আছে? ফোনে আছেন, আমরা ফোনটা নিশ্চয়ই নিয়ে নেবো। যেটা নিয়ে আলোচনা শুরু করেছিলেন দেবদত্তদা, আলোচনা এগিয়ে যাবে, তার পাশাপাশি দেখে নিতে হবে আপনাদের সমস্যাগুলো কোনটা। দেখে নেবো কে রয়েছেন। হ্যালো। হ্যাঁ, নমস্কার, বলুন। আমি জামশেদপুর থেকে বলছি। নিশ্চয়ই স্বাগত আপনাকে অনুষ্ঠানে। কে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানবো। ম্যাডাম, টিভির ভলিউমটা একদম কমিয়ে দিন। হ্যাঁ, টিভি একদম বন্ধ, আমি বাইরে আছি। বেশ, কি নাম আপনার? আমি হচ্ছি পূর্ণিমা গুপ্ত। পূর্ণিমা দেবী, নিয়মিত অনুষ্ঠান দেখা হয়, কেমন লাগে বলুন আচার্য দেবদত্তকে? হ্যাঁ, ওনার অনুষ্ঠান দেখি, বহুদিন থেকে চেষ্টা করতে, আজকে হঠাৎ লেগে গেল। আচ্ছা, বেশ, তার মানে আপনি অনেকদিন ধরেই ব্যবহারিক জীবনে জ্যোতিষের দর্শক, বলুন। হ্যাঁ, আমি অনেকদিন ধরে দেখছি আর চেষ্টাও করছি, আজকে লেগে গেল হঠাৎ করে। বেশ বেশ বেশ, বলুন আপনার ডিটেলস বলুন। হ্যাঁ, আমার মেয়ের জন্য জানবো। মেয়ের জন্য? হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 7 সেপ্টেম্বর 97। সময়টা বলুন। 7:50, সন্ধ্যে 7:50। জন্মস্থান কোথায়? জামশেদপুর। সন্ধ্যে 7:50। হ্যাঁ, তার মানে রবিবার ছিল। রবিবার ছিল। হ্যাঁ, রবিবার। মেষ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, বৃহস্পতির দশায় জন্ম। এই জন্মচকে যেটা দেখা যাচ্ছে, লগ্ন সাপেক্ষে পঞ্চম স্থানে রবি, রাহু, বুধ বসে রয়েছে, এই যোগটাকে বলা হয় গ্রহণ দোষ। সপ্তম স্থানে মঙ্গল, শুক্র বসে রয়েছে চন্দ্রযুক্ত হয়ে। দশম স্থানে বৃহস্পতি রয়েছে এবং একাদশ স্থানে কেতু, দ্বাদশ স্থানে শনি বসে রয়েছে। ওর তো কেরিয়ার লাইফ খুব ভালো হওয়ার কথা। ওর কেরিয়ার লাইফ নিয়েই জিজ্ঞেস করছি। ওর ক্যারিয়ার লাইফ কিন্তু খুব ভালো জায়গায় যাওয়ার কথা, কিন্তু ওর, কারণ ওর একাডেমিক লাইন, একাডেমিক ক্যারিয়ার কিন্তু মোরাললেস কিন্তু ভালোই ছিল। হ্যাঁ,
ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে? সেটাই তো বলছেন দেবদত্তদা, ভালো ছিল। মোরাললেস ভালোই ছিল। সেই জায়গাটাতে দাঁড়িয়ে ওর একাডেমিক কেরিয়ারের জায়গাটা, মানে একাডেমিক কেরিয়ার অনুযায়ী প্রফেশনাল কেরিয়ারের জায়গাটা অত্যন্ত ভালো হওয়ার কথা। কিন্তু যেটা সমস্যার জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যেটা নিয়ে আমি আলোচনা করছিলাম, আজ্ঞা চক্র, কনফিউশন। কোন জায়গাটাতে গেলে আমি কনফিডেন্টলি আমি সেই জায়গাটাকে সাকসেস পেতে পারি, কিভাবে সাকসেস পেতে পারি, সেই যে জায়গাটা, এই জায়গাটাই ওর ক্ষেত্রে সব থেকে বড় সমস্যার একটা জায়গা দাঁড়িয়েছে। বুঝতে পেরেছেন? কি করছে ও এবং- এখন, আর কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, এখন গ্র্যাজুয়েশন করে নিয়েছে, তবে ওই জবে ঠিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না। আর কারণ একটা জায়গায়- ওর ডিসিশন মেকিং এর সমস্যার কথা বলছেন তো দেবদত্তদা, মানে ও কনফিউজড, ও কি চায়, ভীষণভাবে ও কনফিউজ। কনফিউজড। এবং ওর যে আজ্ঞাচক্রের সমস্যা রয়েছে তার সব থেকে বড় প্রবলেম হচ্ছে দেখবেন অ্যাসিডিটির প্রবলেমে ভোগার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম। ভোগে, হ্যাঁ, বলছি তো। অ্যাসিডিটিতে ভোগে। অ্যাসিডিটির সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? কাঁচা লঙ্কা খাওয়ার সম্ভাবনা, একটু একটু ঝাল, একদম, স্পাইসি, একদম একদম, বলছি তো খাবারের, একদম। এগুলো আজ্ঞাচক্রের কনফিউশন, এই জায়গাগুলো। পুরো এবং লক্ষণ অনেকটাই মিলছে। দেখবেন ক্যারেক্টারের দিক থেকে, ওর মুখের আদলের দিক থেকে কোথাও না কোথাও আপনার সাথেও ভীষণ একটা মিল আছে, আপনার মতো দেখতে। অনেকটা। হ্যাঁ একটু, হ্যাঁ, ঠিক না আছে? অনেকটা না, আছে কিছুটা আছে। হ্যাঁ, আপনার মতো না তো দেখতে। সেই জায়গাটা আমি বলছি, এর লক্ষণ মেন পুরো কারণ মিলছে। হচ্ছে, এর মেন কেন আমি এই কথাটা বললাম আজকে, এই প্রশ্নটা কেন পেল, কেন তার এলো? কারণ হচ্ছে আজ্ঞাচক্রের যে সমস্যা তার প্রমাণটা কি? এই তো লক্ষণ। লক্ষণ। তো এই Acidity, জায়গাটা থেকে, spicy পছন্দ। এই জায়গাটা থেকে শুধু স্পাইসি নয়, কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, এই জায়গাটা থেকে বেরোতে গেলে আপনার মেয়ের ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে লগ্ন এবং দশম ভাব, এই দুটো জায়গাকে ঠিক করতে হবে, আজ্ঞাচক্রকে ঠিক করতে হবে। কারণ শনির দশা চলছে, শনির দশা থেকে ওর যে বৃহস্পতির দশায় জন্ম, সেই বৃহস্পতির দশার রেজাল্টটাকে ওর জীবনে আবার নিয়ে আসতে হবে, মানে বাচ্চা ডিফরমেশন। বার্থ চার্ট রিফরমেশন। এটা করলে আপনার মেয়ের কেরিয়ার নিয়ে চিন্তা করতে হবে না, যেভাবে আপনি একাডেমিক নিয়ে চিন্তা করেননি। বুঝতে পেরেছেন? আচ্ছা, সেরকম ঠিক আছে? কাজের জায়গাটা নিয়েও চিন্তা একদম করতে হবে। ইমিডিয়েট এটাকে ঠিক করুন। আপনার মেয়ের চাকরি 2022-এ কেউ আটকাতে পারবে না, গ্যারান্টি দিয়ে বললাম। যাতে ও স্যাটিসফাইড থাকবে, যাতে ও ওর কাঙ্ক্ষিত জায়গাটাতেও পৌঁছতে পারবে। দেখুন, অনেক ধন্যবাদ দেবে আপনাকে ফোন করার জন্য। আপনারা যারা ফোন করেন, যেরকম এক একটা অনুষ্ঠান আপনাদের কাছে একটা বৃহত্তর বার্তা, ঠিক তেমনই আমি মনে করি যারা ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাদের ফোনটাও কিন্তু অনেক মানুষের সমস্যার একটা প্রতিভূ বলতে পারি, প্রতীকী অর্থে। আপনি ফোন করেছেন আপনার মেয়ের কেরিয়ারের জায়গাটা নিয়ে আপনার যে চিন্তা, আপনি একা তো নন, আরো অসংখ্য অভিভাবকরা রয়েছেন, তাদের ছেলে মেয়েদের কেরিয়ার নিয়েও তাদের এই চিন্তাটাই। এবার এমনটা নয় যে তারা সবাই কনফিউশনে ভুগছে বা সবার সমস্যা একই না, সমস্যাটা আপনি দেখতে পাচ্ছেন কেরিয়ার হচ্ছে না, কারণ বিভিন্ন হতে পারে, কিন্তু সেই কারণগুলো সলভ করার ক্ষমতা আমার আপনার নেই, আমরা জানি না সেটাকে কিভাবে করতে হয়। সেটা সলভ করার ক্ষমতা একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার আছেন, এবং আচার্য দেবদত্ত এমন একজন মানুষ, আমি একটু আগেই বলছিলাম, তার চর্চার ক্ষেত্রটা বিশাল, তার পড়াশোনার জায়গাটা বিশাল, এবং সেজন্যই কিন্তু তার ব্যাপ্তিটাও অনেক বড়। অনেকটা বড় জায়গা থেকে একজন মানুষকে সিকিউর করে তার সমস্যাগুলোকে সলভ করে তিনি তাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। আপনারা যদি তার সেই পেশাদারি সাহায্যটা নিতে চান তাহলে সুযোগ আপনাদের কাছে আছে। যারা অনেক দূর থেকে অনুষ্ঠান দেখছেন, আপনি জামশেদপুর থেকে ফোন করছেন, তার মানে এমনটা নয় আপনি পৌঁছতে পারবেন না। অনলাইন কনসালটেশন কিন্তু অবশ্যই চলছে, অনলাইন বুকিংয়ের জন্য আপনারা ফোন করতে পারেন। পাশাপাশি অন্যান্য যে চেম্বারগুলো রয়েছে, একেবারে সামনে চেম্বারগুলো আমি বলবো, কলকাতার মধ্যে দুটো চেম্বার তো আপনারা জানেন, গড়িয়াহাট, হাতিবাগান। প্রত্যেক বুধবার গড়িয়াহাটে থাকেন দেবদত্তদা, প্রত্যেক রবিবার থাকেন হাতিবাগানে, এবং তার সঙ্গে ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে বর্ধমান, দুর্গাপুরে চেম্বার রয়েছে, অন্য জায়গাগুলোতেও চেম্বার রয়েছে, নর্থ বেঙ্গলও চেম্বার রয়েছে। আপনারা একবার একটু ফোন করে নেবেন 9830078634 এবং 9830066913 এই নম্বরটায়। আর অনলাইন বুকিং তো চলছে, অনলাইন কনসালটেশন এই মুহূর্তে আমার মতে সেরা, কারণ কোনো চেম্বারের জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে না, যেখানেই থাকুন আপনি অনলাইনে স্লট বুক করবেন, যে সময়টা নির্দিষ্ট করে দেওয়া হবে সেই সময় সরাসরি আপনারা ভার্চুয়াল কনসালটেশন নিতে পারবেন আচার্য দেবদত্তের কাছ থেকে। কে রয়েছেন ফোনে? নমস্কার। হ্যালো, নমস্কার, বলুন। আমি আমার ছেলের ব্যাপারে কেরিয়ার সম্বন্ধে একটু জানতে চাই দাদা। কোথা থেকে আপনি ফোন করছেন? আমি ছায়ারাতলি থেকে ফোন করছি। বেশ, আপনার ছেলের নাম বলুন। শৌকত মাইতি। শৌকত মাইতি, বেশ। নিয়ম করে দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ 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 হ্যাঁ। কেমন লাগে বলুন? যে ভার্চুয়াল রিফরমেশনের কথা বলেন দেবদত্তদা, যেভাবে তিনি প্রেডিকশন করেন, কেমন লাগে? খুব ভালো লাগে, ভালো লাগে এটাই যে মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করলে চলবে না, মানে আগাটা কাজ সেইভাবে বলে, খুব ভালো লাগে। যাক, আপনি স্পিরিটটা ধরতে পেরেছেন, এটা খুব ভালো লেগেছে আমার। বলুন, ডেট অফ বার্থ বলুন ছেলের। 31/12/97।
31/12/97 হ্যাঁ। সময় হ্যাঁ 9:30 রাত্রি 9:30 বেশ কোথায় জন্ম? 31st নাইটে জন্মস্থান কোথায়? ওই শ্রীরামপুর ওয়ার্ল্ড হসপিটাল। শ্রীরামপুর ওয়ালস হসপিটাল। আপনি একদম স্পিরিটটা ঠিক ধরেছেন, কারণ দেবদত্তদা এটাই বলেন যে ঘুমিয়ে থাকলে বসে থাকলে ভাই চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুধবার মানে ছিল। আমাদের মনের যে চঞ্চলতাটা তাড়াতাড়ি কাটানোর ভাবছে সেইটা আর কি। বুধবার ছিল। খুলে বলেন। বুধবার ছিল, হ্যাঁ 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 হ্যাঁ। বুধবার ছিল। সিংহ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র, শনির দশায় চন্দ্রের দশায় জন্ম। ঠান্ডা লাগা শ্লেষার একটু সমস্যার ভুগতে পারে। লগ্নে রাহু, চতুর্থ স্থানে বুধ, পঞ্চমে রবি, ষষ্ঠে শুক্র মঙ্গল চন্দ্র একসাথে বসে আছে, সপ্তম স্থানে কেতু বসে আছে, আর অষ্টম স্থানে শনি বসে আছে। এর আগে দেখিয়েছিলেন কাউকে রাশি লগ্ন জানেন? না 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 না, আমি কাউকে আজ পর্যন্ত দেখাইনি। লগ্ন থেকে কালসর্পযোগ তৈরি করেছে। বন্ধু সঙ্গ বা ফ্রেন্ড সার্কেলের জায়গাটা কিন্তু খুব মনিটরিং করতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে ওর ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে যে পঞ্চম স্থানে কিন্তু শনির 7.5 প্রভাব চলছে, ঠিক আছে? হ্যাঁ মকর রাশির 7.5 প্রভাব চলছে, প্লাস সপ্তম স্থানে কেতু, যেটা সত্যি ওর কেরিয়ারের স্টেবিলিটির জায়গাতে কিন্তু সমস্যা তৈরি করছে। বুঝতে পেরেছেন? তো এর আগে কাউকে দেখাননি? না 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 না। দেখাননি বলছেন। তো এখানে এই যে ছেলে 18 সালে বিএসসি পাস করেছে, হ্যাঁ। তারপর চাকরি পরীক্ষা দিচ্ছে, এখন টিউশনই করে। না, সেটা তো ব্যাপারটা বলছেন হচ্ছে ওর ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, সেটা হচ্ছে যে ওর ক্ষেত্রে হটকারিতার মাথায় ডিসিশন নেওয়া, ঠিক আছে, বারবার ডিসিশন চেঞ্জ করা, এই ধরনের সমস্যার মধ্যে কিন্তু ভুগতে পারে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে ওর স্যাটিসফ্যাকশনের জায়গাতে কিন্তু সমস্যা থাকবে ভীষণভাবে। কারণ ওর ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট যে জায়গাটা, ওর কনফিডেন্স নেই বলবো না, কনফিডেন্সটা ওভার কনফিডেন্স, এবং যে কারণে হট করে রেগে যাওয়ার একটা টেন্ডেন্সি ভীষণভাবে ওর মধ্যে থাকবে। এবং এই ওভার কনফিডেন্সের জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো চাকরির ক্ষেত্রে, সেটা ইন্টারভিউ হোক, এক্সামিনেশন হোক, সেখানে কিন্তু পারফরমেন্স ওভার কনফিডেন্সের জন্য কিন্তু সমস্যা তৈরি করছে। বুঝতে আচ্ছা, পেরেছেন আচ্ছা। আমি কি বলতে গেলাম? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন। এইটাই মানে পরে ও হয়ে যাবে। হ্যাঁ, একদম, ওই তো পরীক্ষার over আগে যেমন, হ্যাঁ, confidence। আমি বলছি না বলছেন বলছি না তো লেস দেবদত্ত কনফিডেন্স বলিনি, ওভার কনফিডেন্স। ও হয়ে ওভার যাবে। কনফিডেন্সের জায়গাটাই কিন্তু সমস্যা ওর ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সমস্যার জায়গাটা তৈরি করবে, ওইটাই ওকে বিপদে ফেলছে। ঠিক আছে? এই যে ওর লগ্নের জায়গাতে সমস্যার যে জায়গাটা, তার জন্য দেখবেন মাঝে মাঝে মাথার যন্ত্রণার প্রবলেমে ভোগার সম্ভাবনা রয়েছে, দাঁতের সমস্যায় ভোগার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে? তো এই জায়গাগুলো কিন্তু ওর ক্ষেত্রে ভীষণভাবে সমস্যা রয়েছে। প্লাস আপনার বাড়িতে বাস্তু ক্ষেত্রে সমস্যা রয়েছে। আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম ক্ষেত্র অত্যন্ত অশুভ, যে কারণে আপনিও শারীরিক এবং মানসিক দিক থেকে কিন্তু বিপর্যস্ত থাকবেন, ঠিক আছে? মানে আপনি নিজেও শরীর নিয়ে ভুগবেন। শরীর নিয়ে হ্যাঁ কিন্তু হ্যাঁ 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 হ্যাঁ, আমার এই তো 20 সালে মেজর হচ্ছে। আমি তো বলছি বলছেন তো আপনাকে, সেটা। সেই জন্যই বললাম যে ওর ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, চাকরিটা যদি মনে করেন যদি পেতে হয়, তাহলে ওর কিন্তু দশাকে রিফরমেশন করতেই হবে। দশা রিফরমেশন করে, কারণ রাহুর দশা চলছে 2031 সাল অবধি রাহুর দশা থাকবে, বেকারত্বের কারক গ্রহ রাহু, মানে তো 10 বছর আরো। হ্যাঁ, সেই রাহুর দশাকে সরিয়ে দিয়ে 2031 সালে যে বৃহস্পতির দশা আসছে, সেই বৃহস্পতির দশাকে নিয়ে আসতে হবে। যদি নিয়ে আসতে পারেন 2022 ওর জীবনের কিন্তু নতুন অধ্যায় শুরু হবে, বুঝতে পেরেছেন? না হলে কিন্তু টিউশন করে যেতে হবে, ডে বাই ডে টিউশনটাও আচ্ছা, কমবে। হ্যাঁ ও কি সরকারি চাকরি হবে? আমি আপনাকে কি বললাম, যদি আজকে যেভাবে বললাম সেভাবে যদি করতে পারেন, 2022 সাল ওর জীবনের নতুন অধ্যায় শুরু হবে। না হলে সারা জীবন কিন্তু টিউশনি করেই যেতে হবে, এবং টিউশনিটাও দেখবেন আস্তে আস্তে কমতে শুরু করবে। কারণ টিউশন পড়ার জন্য এখন কর্পোরেটস চলে এসেছে স্যার, আপনি সেটা খুব ভালো করে জানেন। এখন আর ওই পদ্ধতিটা নেই। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। দেখুন, আমি একটা কথা বলবো, মানে এটা আমি দেবদত্তদার অনুষ্ঠান বলেই বলছি, কারণ দেবদত্তদা সবসময় না সময়ের থেকে অনেক এগিয়ে ভাবেন। তো আপনারা যারা ব্যবহারিক জীবনে জ্যোতিষ দেখবেন বা ভরসা করে আচার্য দেবদত্তের কাছে আসবেন, তাদেরকেও সময়ের থেকে এগিয়ে ভাবতে হবে। সেই 1947 সালে বাবা মায়ের যা চিন্তা ভাবনা ছিল, 2021 এসে দাঁড়িয়ে সেই চিন্তা ভাবনা বাবা মায়েদের করলে চলবে না।
একটু ছক ভেঙে বেরিয়ে আসুন। জীবনে স্থায়ী চাকরি ছাড়াও আরো অনেক কিছু করার আছে এবং সেখানে খুব ভালো কেরিয়ার প্রসপেক্ট থাকতে পারে। আপনি বলছেন এই চাকরি হবে কিনা, আপনি কি নিজে জানেন যে আদপে কতদিন পরে আর আদপেও আমি এই স্তরে কটা চাকরি পাবো, থাকবে কিনা সেটাতে আপনি শিওর? ওইখান থেকে সিকিউরিটি আসে না, প্রপার কেরিয়ার প্ল্যানিং থেকে সিকিউরিটি আসে, প্রপার ইনভেস্টমেন্ট প্ল্যানিং থেকে আর্থিক সিকিউরিটি আসে, এবং সেটা কিন্তু জেনে নিতে হয়। কারণ আপনি আজকে বলছেন ছেলে টিউশন করছে, এখন তো টিউশন করার জন্য বাবা মায়েরা বড় বড় কোচিং সেন্টারে দেন এবং সেখানেই দেবেন। কেউ জয়েন্টেড ট্রেনিং দিচ্ছে, কোনো বড় সেন্টার, অনলাইনে কোনো বড় সেন্টার রয়েছে তারা পড়াচ্ছে, প্রচুর অ্যাপস এসেছে, সেখানে লোকে পড়ায়, ডিজিটাল প্ল্যাটফর্ম এসে গেছে। আজকে পাড়ায় টিউশন কে পড়তে যায় এখন? আজকে 455 টাকায় একটা বড় কোর্স করে ফেলা যায়। অনেকে জানে না, অনেকে জানেন না। অনেকেই জানেন, এবং যারা জানেন ভবিষ্যতে আপনাকে সেটা না জানলেও জানতে হবে, কারণ ওই দিকেই আমরা যাচ্ছি। ফলে চিন্তা ভাবনাটাকে আরো অনেকটা ছড়িয়ে দিন। এই অনুষ্ঠানটা তাদের জন্য যারা জীবনে এগিয়ে যেতে চাইছেন। এগিয়ে যেতে হলে প্রপার কাউন্সিলিং দরকার, প্রপার কাউন্সিলিংই আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতে পারে, এবং তার জন্য যদি মনে করেন যোগাযোগ করতে হবে তাহলে যোগাযোগ করবেন আপনারা। সরাসরি চেম্বার রয়েছে বর্ধমান, দুর্গাপুর এবং তার সঙ্গে শিলিগুড়ি আর কোচবিহার, এই 4টে ফিজিক্যাল চেম্বার ডিসেম্বর মাসে রয়েছে, সেটা আমি বলে দেবো। আর আপনারা যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন তাদেরকে তো আমি বলবো অনলাইনে আপনারা সবসময় যোগাযোগ করতে পারেন 9830078634 এবং 9830066913, এই দুটো হচ্ছে অনলাইনে যোগাযোগের নম্বর। যারা 4 তারিখে বর্ধমান, 5 তারিখে দুর্গাপুর, 16ই ডিসেম্বর শিলিগুড়ি বা 17ই ডিসেম্বর কোচবিহারের জন্য নাম এনরোল করাতে চাইছেন, তারা কিন্তু অনলাইনে আপনারা মানে হেল্পলাইনে ফোন করে আপনারা কিন্তু নামটা এনরোল করিয়ে নিতে পারেন। যে জায়গা থেকে আমরা আলোচনা করছিলাম দেবব্রতদা, যে আমাদেরকে কিন্তু আমাদের ভাবনা চিন্তার জায়গাটাকেও পাল্টাতে হবে। তার কারণ হচ্ছে কেন পাল্টাতে পারছেন না, কিছু মানুষ পাল্টাচ্ছেন, কিছু মানুষ পারছেন না। তার কারণ একটাই জিনিস, যে কি করে বুঝবেন যে সেই জায়গাটা আমাদের হাতে কি একদম সময় না, শেষ? একদম সময় নেই, হাতে আর সময় নেই। কেন ভাবনা চিন্তা পাল্টাতে পারছেন না, আমি চাইবো আপনি আগামী পর্বে যদি এটা নিয়ে আলোচনা করেন তাহলে খুব ভালো হয়। আরো চক্রগুলো নিয়ে আলোচনা করব, তার সিগনিফিকেন্সটা কি আছে নিশ্চয়ই হবে। কারণ আগামী মঙ্গলবার দুপুর 3টের সময় আপনাদের সাথে পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। আপনারা নিজেরাও জানতে পারবেন যে কোথায় সমস্যাটা হচ্ছে বা কোথায় আটকে যাচ্ছেন বলে জীবনে আলটিমেটলি বেরিয়ে আসতে পারছেন না। ধন্যবাদ দেবব্রতদাকে, নমস্কার। ইনস্টিটিউট অফ কৃষ্ণমূর্তি স্টেলার অ্যাস্ট্রোলজি অ্যান্ড বৈদিক কালচার একটি আধুনিকতম জ্যোতিষ শিক্ষা প্রতিষ্ঠান। কৃষ্ণমূর্তি পদ্ধতি, হস্তরেখা, ভারতীয় ও বৈদেশিক বাস্তুশাস্ত্রের বিভিন্ন দিক, বৈদিক সংস্কৃতি, ব্যবহারিক জীবনে জ্যোতিষ শাস্ত্রের প্রয়োগ ইত্যাদি। বিভিন্ন সময়ের কোর্সে ভর্তি চলছে, শিক্ষান্তে নেওয়া হয় পরীক্ষা। সফল ছাত্রছাত্রীদের পেশাদারিত্ব সহযোগিতার সাথে সাথে প্রদান করা হয় উপাধি। প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আচার্য দেব দত্ত। যোগাযোগ কলকাতা শাখা 9831507867, দুর্গাপুর শাখা 9830078634, আসানসোল শাখা 9831507867, বর্ধমান শাখা 9831507867, শিলিগুড়ি শাখা 9733309803, কোচবিহার শাখা 9830066913, বহরমপুর শাখা 9831507867, মালদা শাখা 9830078634, পুরুলিয়া শাখা 9831507867, বিষ্ণুপুর শাখা 9830078634, শিলচর শাখা 9831507867, আলিপুরদুয়ার শাখা 9830066913।